একটা জিনিস খুব কমন, আমি যখন বলি যে বাংলাদেশি পাকিস্তানিরা দেখো আপওয়ার্ককে ফ্রিল্যান্সিং করে এগিয়ে যাচ্ছে, প্রচুর লোক আমাকে পিল করে জিজ্ঞাসা করে স্যার ফ্রিল্যান্সিং কী করে করবো, স্যার ফ্রিল্যান্সিং কী করে করবো, ফ্রিল্যান্সিং কী করে করবো। তো আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন যে ফ্রিল্যান্সিং কী করে শিখবো, আমার স্ট্রেট উত্তর হচ্ছে আপনাদের দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। এবং এই উত্তরটা আপনাদের ফ্রিল্যান্সিং কেন হবে না এইটা যদি আপনি বুঝতে পারেন তবেই আপনারা ফ্রিল্যান্সিংয়ের জগতে পা দিতে পারবেন। ফ্রিল্যান্সিং আপনাদের এই জন্যই হবে না, তার কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিং কী করে করতে হয় তার জন্য আমি ডিটেলসে প্রচুর ভিডিও করেছি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, এবং আমি লিখেওছি, আপনারা সেগুলো পড়েননি। সবচেয়ে বড় কথা, আমি বাদ দিয়ে ইউটিউবে আরও অন্তত 1000 ভিডিও আছে, ফেসবুকেও আরও অনেক 1000 পোস্ট আছে, সেগুলো আপনারা পড়েননি। পড়লেও আপনাদের কিছু আইডিয়া হতো। না করে আপনারা ভাবছেন আমি হচ্ছে টিউশনির মাস্টার, টিউশনির মতো এসে এই ভূগোলের সাজেশান কোথায় রে, এটা কি করলে 100 পাবো, ভূগোলে বলে দিন তো স্যার, মাস্টারমশাই আপনি সাজেশানটা দিন, এই প্রশ্নের উত্তর লেখা আছে, উত্তরগুলো দিয়ে দিন, আমি একদম পেয়ে গেলাম, অতএব আমি ফ্রিল্যান্সার হয়ে গেলাম। না স্যার, হবে না। মোদ্দা কথা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এই জন্যই হবে না যে আপনাদের মধ্যে শিকারী মনোভাব। ফ্রিল্যান্সার হতে গেলে প্রথমেই আপনাদের মধ্যে হান্টার, শিকারী হতে হবে। আর আপনারা যেহেতু বাংলার পোলাপান, প্রচুর টিউশনি পড়ে বড় হয়েছেন, আপনাদের মধ্যে শিকারী মনোভাবটা ভেঙে গেছে। এই যে আমি বলি যে টিউশনি প্রচণ্ড ক্ষতিকর, কেন ক্ষতিকর বারবার বলছি, আমি অনেক ইউটিউব ভিডিও করেছি, কারণ এতে একটা আমরা মানুষরা তো একসময় আমরা জঙ্গলে শিকার করে খেতাম, আমাদের মধ্যে কিন্তু একটা মারাত্মক শিকারী মনোভাব আছে, সেইটাকে পুরো ভেঙে দেয়। কেন? কারণ ছোটোবেলায় এখন তো আর আপনাকে কোনো খাবার সংগ্রহ করতে হয় না বনে জঙ্গলে গিয়ে। ছোটোবেলায় বাচ্চাদের একটা কাজই করতে হয় যে পরীক্ষায় পাস করতে হবে, পাস করার জন্য পরীক্ষায় যে কটা প্রশ্নের উত্তর আছে সেগুলো সংগ্রহ করতে হয়। ধরুন জ্ঞানের জঙ্গল থেকে সংগ্রহ করতে হয়। তো বাবা মারা তো খুব ভালো, বলছে যে ছেলে মেয়েদের সেটাও করতে হবে না, মাস্টারমশাইরা 10টা প্রশ্ন গুছিয়ে দিচ্ছে, ছেলে 3টে উত্তর লিখে দিচ্ছে, সে 100 পাচ্ছে, বাবা মা ভাবছে বাবা ছেলে মার্কস পাচ্ছে, কত ভালো। এদিকে ওই মার্কস দিয়ে যে টয়লেট পেপারও ইউজ করা যাবে না, সেটা কি করে বুঝবে, চাকরি বাকরি তো অনেক দূরের ব্যাপার। কিন্তু একটা ভীষণ রকমের ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনার বাচ্চা অন্তত এই যে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান সংগ্রহ করা, এটাও কিন্তু একটা হান্টিং স্কিল, সেটা নষ্ট হয়ে গেল। কারণ সে কিছু হলেই আচ্ছা আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে, তাহলে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতে হবে সব সময়। এবং আমি তো দেখেছি, আমি মোটামুটি আমি যেটা আমি না যখন আমার ভিডিওগুলো এবং আমার লেখা নিচে কমেন্ট পাই, কমেন্ট পড়লেই বুঝতে পারি সে গৃহবধূদের কাছ থেকে আসুক, মায়েদের কাছ থেকে আসুক, বাবার কাছ থেকে আসুক, ছাত্রদের কাছ থেকে তো স্টিল বেটার, অ্যাকচুয়ালি স্টিল বেটার, দে স্টিল আন্ডারস্ট্যান্ড। তো সবাই ধরে নিয়েছে হচ্ছে আমার টিউশনির মাস্টারমশাই, এ বলে দেবে যে আমাকে ফ্রিল্যান্সার হতে চায়, স্যার বলে দেবে, বলে দিলেই হয়ে যাবে। আরে ভাই, ওভাবে হবে না, ওভাবে পৃথিবীতে কিচ্ছু হয় না। মোদ্দা কথা, ইউ রিয়েলি হ্যাভ টু বি হান্টার। আর এটা বুঝুন যে আপনার টিউশনি করতে গিয়ে কী ক্ষতি হয়েছে, আপনার হান্টিং অ্যাটিটিউডটাই চলে গেছে। একটা জিনিস যে বিভিন্ন জায়গা থেকে গুগল সার্চ করে, ফেসবুক থেকে ইউটিউব করে, বিভিন্ন রকম সার্চ করে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে তারপর নিজেকে ট্রাই করে করে বিল্ড করতে হবে, সেইটা নেই। সবসময় একটা কোনো একটা জন এসে বাঁচিয়ে দেবে, মাস্টারমশাইয়ের মতো টিউশনির মাস্টার আছে, বাঁচিয়ে দেবে, হবে না। ফার্স্ট লার্ন হাউ টু হান্ট, শিকার করতে শিখুন। আর আমার প্রচুর এর পেছনে ভিডিও, ফেসবুকে অনেক কিছু লেখাফেখা আছে, ভিডিও আছে, সেগুলো দেখতে পান। আর আরও অনেকের অনেক কিছু আছে যে কী করে ফ্রিল্যান্সার হবেন। সো ট্রাই ইউরসেলফ। এবং আপনাদের লজ্জা হওয়া উচিত যে পাকিস্তান বাংলাদেশের একদম 18 থেকে 20 বছরের ছেলে মেয়েরা, সেই সব মেয়েরা যারা বাড়িতে বোরখা পরে বাবা মা পর্যন্ত বেরোতে পর্যন্ত দেয় না, কিন্তু কাজ করতে দেয়, নাহলে তারা নিজেরা খেতে পাবে না, তারাও ফ্রিল্যান্সিং করে মাসে 25-30 হাজার টাকা রোজগার করছে, আপনারা সেটাও পাচ্ছেন না। বিকজ মাস্টারমশাইরা একদম যারা আপনাদের টিউশনি করে, মাস্টারমশাইদের দোষ না, টিউশনি করতে গিয়ে আপনারা নিজেদের মাজাটা ভেঙে বাড়িতে পঙ্গু হয়ে বসে আছেন। এবং এই পঙ্গুত্ব বোঝার মতো ক্ষমতাও অধিকাংশ বাঙালি বাবা মারও নেই, ছেলেরও নেই, কারণ দুজনাই পঙ্গু।